এই দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম তেলের কাণ্ডে লাগা শোনো গো, মাথা ঠুকায় ঠুকায় বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। খাজা মাইনুদ্দিন ডাকতে বলে, গুরু এরে আল্লাহ দিনের দাওয়াতের জন্য, রাসূলের দিনের দাওয়াতের জন্য আমি কি এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে? লা ইলাহা নাই কোন ইলাহ, আমি পূজা করি কার শোনো, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। আমি যে আল্লাহরে পূজা করি, যে আল্লাহ আমার কথা শোনে, যে আল্লাহ আমার কথা শোনে, আমার কথাগুলো কান দিয়ে শোনে, আমার কথাগুলো ফরিয়াদগুলো কবুল করে, আমি সেই দেবতার পূজা করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র পূজা করি কার, একমাত্র অনুগত করি কার, একমাত্র আমার আল্লাহ। লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল বা প্রেরিত রাসূল বা বান্দা। এই বান্দার অনুকরণ করি, অনুসরণ করি আল্লাহকে পাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে হাজার হাজার, 100 200 নয়, শত শত পণ্ডিতেরা, শত শত হিন্দুরা এক বাক্যে কালেমা পড়ে নিলেন। আজ থেকে আর মন্দিরের কাছে যাব না। যার কথা শুনে মন্দিরের জবান খুলে যায়, যার কথা শুনলে মন্দিরে যায় বড় বড় মূর্তিগুলো, যাদেরকে আমরা বানায়া দেবতা বানায়া পূজা করি, যারা গাউসুর তার নাম শোনা পরে যদি দুধ নিয়ে পান করে, যার নাম শুনে ভয়ে কাঁপতে কাঁপতে দুধের পেয়ালা ধরে, এমন মানুষের অনুকরণ অনুসরণ আমরা করব। সঙ্গে সঙ্গে হাজার হাজার হিন্দু পণ্ডিতেরা, ঠাকুর মশাইরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। ঠাকুর প্রতিনিয়ত পূজা করে, টন টন মন মন দুধ নিয়া মন্দিরে যা প্রতিমার পায়ের মধ্যে ঢেলে দেয়। এক একজনের নামে এক একজনের নাম বলে, হুজুর অমুকের নামে বড় দেবতার পায়ের গোড়ে দুধ ঢেলে দিলাম, তুমি কবুল করে নাও ভগবান বানায়া। বাবারা গভীর মনোযোগ। প্রতিনিয়ত যখন দুধ পান করাইতে লাগলেন, পণ্ডিতের ছিল একটা কন্যা সন্তান। কন্যা সন্তান বলে, বাবা প্রতিদিন আপনি দুধ পান করান। আজকে আমি আসতেছিলাম, স্কুল থেকে আসতেছিলাম, আসার পথে দেখলাম ওই আপনি যত দুধ নিয়ে যান বড় দেবতার পায়ের গোড়ে ঢেলে রাখেন, দেবতা তো খায় না, তবে কেন দুধটা নষ্ট করেন? আজকে আর আপনি দুধ নিয়ে যাবেন না, আজকে আমি দেবতার ভগবানদের দুধ আমি নিজেই খাওয়াবো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি নিজে খাওয়াবো। বলেন মারে, দেবতা তো দুধ খায় না, তার পায়ের গোড়ে ঢেলে দিয়ে তাকে খুশি করতে হয়। পণ্ডিত বলে, মা এটা সম্ভব নয়। মেয়ে বলেন, বাবা আমি আপনার কাছে দাবি করবো, আজকে শুধু দুধটা পান করাইবো, আমার কাছে দেন। দুধের কলস নিয়ে চলে গেলেন, কলসি নিয়ে চলে গেলেন বড় দেবতার কাছে। বড় দেবতার কাছে যা বললেন, ভগবান ও আমার খোদা, দুধটা পান করে নেন, দুধটা পান করে নেন। ঘন্টা একটা চলে যায়, দুধ পান করে না, কথাও বলে না, নড়াচড়া দেয় না। আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ শোনে, আমি প্রমাণ দিয়া এরপরে আমি কথাগুলো চলে যাব মেন আলোচনায়। আল্লাহর কি কুদরত! মুসলমান ডাক দে, মেয়েটা বলে, দেবতা আমার ভগবান আমার খোদা, তুমি দুধ পান করে নাও। কথাও বলে না, হাত পা নড়ায় না, দুধ পান করে না। মেয়েটা মাথা ঠুকাইতে লাগলেন। দেবতার পায়ের গড়ে খাট, এই একটা তক্তা, এই তক্তার মধ্যে জোরে জোরে ঠুকাইতে লাগলেন মাথাটা। মাথা ফেটে রক্ত বাইর হতে লাগলেন। আর বলে, ভগবান এ আমার খোদা, তুমি যদি দুধটা আজকে পান না করো, আমি ওয়াদা করলাম জীবন দেয়া দিব তোমার কদমের মধ্যে। যতক্ষণ পর্যন্ত তুমি দুধটা পান না করবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার এখান থেকে যাব না।
এমনকি আমার জীবনটা পর্যন্ত তোমার পায়ের নিচে আমি কুরবানি করে দেব যদি তুমি আমার হাতের দুধ না খাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে আল্লাহ যার ইচ্ছা তার দিয়া মিলাই প্রেমেরি মেলা, মৌলা যার ইচ্ছা তার দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আবার ৩৬ বছর যারো জ্ঞান কি পটে না, ছয় মাসের কালের আবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬ আনার দয়াল, যার ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, হায় হায় জোর করিয়া কেউ বুঝিতে পারে না রে কামেল পীর। এই দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্দে লাগা শোনো গো, মাথা ঠুকায় ঠুকায় বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। ঠিক ওই পথ দিয়ে যাইতেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি। খাজা মাইনুদ্দিন চিশতি বলে, মেরে এই মাটির দেবতা কোনদিন তোমার দুধ পান করবে না। বলে সে কেমন খোদা যারে আমার বাবা সারা জীবন পূজা করে, আমিও পূজা করি, হিন্দুরা সবাই পূজা করে, আজকে কেন খাবে না আমি জানতে চাই। যতক্ষণ পর্যন্ত খাবে না আমিও ওয়াদা করলাম ও যদি দুধ না খায় আমিও মন্দির থেকে বাইরে হব না। আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন লক্ষ্য করে দেখলেন মেয়েটার কপাল দিয়ে রক্ত ঝরে। চিন্তা করে মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এরকম রক্ত ঝরলে এবার দেয় খাজা মাইনুদ্দিন চিশতি যা বড় মন্দিরের কানের মধ্যে দিছে টান, দুধ পান কর। সঙ্গে সঙ্গে মেয়েটার হাত থেকে পাতিল নিয়ে মাটির পুতুল সঙ্গে সঙ্গে দুধ পান করা শুরু করেছে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। দুধ পান করা পর মেয়েটা বলে, হুজুর আমি 2 থেকে 3 ঘন্টা বসে বসে অনুনয় বিনয় করেছি আমার ভগবানকে, আমার দেবতারে, আমার খোদারে, দুধ পান করে না। আপনি কান ধরেছেন আর হাত থেকে নিয়ে দুধ পান করেছি, অত্যন্ত খুশি হয়েছি, দেবতাকে সালাম দিয়া প্রণাম দিয়া এবার চলে গেলেন বাড়িতে। এবার বাদাম পণ্ডিত মশাই কয়, মা রে এত দেরি হলো কেন? কয় মা বাবা গো, প্রতিদিন আপনি দুধ নিয়ে যান, আপনার দেবতারে পান করান না, পায়ের ঘরে ঢেলে দিয়ে আসেন। আমি আপনার কন্যা হইয়া আজকে আমি দেবতারে দুধ পান করাইছি। সবাই আশ্চর্য হয়ে গেলেন, মেয়েটা বুঝি পাগল হয়ে গেছে। কারণ পাগলামি কথা বলে এই পুতুলে কোনোদিন দুধ পান করতে পারে না। আমরা জানি এই পুতুল কথা বলতে পারে না, আমরা জানি পুতুল নড়তে পারে না, কেমনে ধরবে আর কোন তো খাবার কেমনে খাবে, এটা কোনোদিন সম্ভব নয়। পাথরের মূর্তি কোনোদিন দুধ পান করতে পারে না। কয় মেয়েরে তুমি ভুলভাল বলতেছো, পাগল হয়ে গেছো। এদিকে কপালের মধ্যে রক্ত ঝরে। এলাকার মানুষ বলে, হুজুর পণ্ডিত মশাই আমরা জানতাম আপনি একজন সতী সাথী, একজন কন্যা আপনার আছে,
কিন্তু কপালের মধ্যে রক্ত ঝরে নিশ্চিত মন্দিরে যাবার পথে কোন যুবকের হাতে দর্শিত হয়েছে, যুবকের হাতে লাঞ্ছিত হয়েছে, এই জন্য এর অবস্থা এরকম হয়েছে। পণ্ডিত কয় মারে আমার তো আর পূজা করা সম্ভব নয়, পণ্ডিত আমারও মানবে না, আমার আর ঠাকুর বলে মানবে না, তুমি সত্যি করে বলো কি হয়েছে। কয় বাবা ওই মন্দিরে যা যতক্ষণ পর্যন্ত দুধ আমি নিয়ে বসেছিলাম দুধ পান করে নাই তোমার দেবতা, অনেক কষ্ট করে মাথা ঠুকাইতেছিলাম, ঠুকাইতে ঠুকাইতে মাথা দিয়া রক্ত ঝরেছে গো বাবা, তারপরও দুধ পান করে নাই। এমন সময় এক মুরব্বী ব্যক্তি আসলো, উনি মন্দিরে যাইয়া দেবতার কানটা ধরে বলে, দেবতা কত বল পর্যন্ত, তোমার অনেকক্ষণ পর্যন্ত এই মেয়েটা তোমার পায়ের করে কান্নাকাটি করে, ভগবান বলে, খোদা বলে, দেবতা বলে, কত কিছু বলে, কানে শোনো না, কথাও বলো না। এখন দুধ আনছে, দুধ পান করো। সঙ্গে সঙ্গে আমার হাত থেকে দুধের পাতিল নিয়ে সঙ্গে সঙ্গে দেবতা পান করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর কামেল মোকামেল আলী দেখ নাচে আশিকান, আরে যার কদমের সুয়া লাগলে মূর্তির খোলে জবান। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। এর যার কদমের সুয়া লাগলে মূর্তির খোলে জবান। যারা কামেল হয় তাদের দাম কত, জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান এবার পরের দিন কি করলে, দুধের পাতিল নিয়ে বলে, বাবা চলো যাই আমরা দুধ পান করে আসি। পণ্ডিত দুধ নিয়ে রওনা হয়ে গেলেন। লোকজন হাজার হাজার লোকজন, শত শত লোকজন চলে গেলেন মন্দিরে। মন্দিরে যে দুধের পাতিল নিয়ে মেয়েটা বলে, ও দেবতা দুধ খাও, দেবতারে দুধ খাও, আজকে অনেক ভালো দুধ আনছি। ঠাকুর মশাই কয় দেবতারে দুধ খা। কোন দেবতা কথা বলে না, দুধ খায় না। বড় দেবতা বলে না, মেজ দেবতা বলে না, সেজে দেবতা বলে না, ছোট দেবতা বলে না। পণ্ডিত সবাই কয়, পণ্ডিত আপনার মেয়েও পাগল হয়ে গেছে, আপনিও পাগল হয়ে গেছে, আপনিও পাগল হয়ে গেছে, আপনার মেয়েও পাগল হয়ে গেছে। কোনদিন এই মাটির মূর্তির দুধ খাবে না, পান করবে না। মেয়ে কয়, বাবা আমি নিজ হাতে গতকালকে খাওয়াই গেছি, বাবা আমার হাত থেকে পাতিল নিয়ে খেয়েছে। মেয়ের কয়, মেয়েরে তুই পাগল হয়ে গেছি রে, সম্ভাবনায়। কয়, বাবা গো আমি মিথ্যা বলি নাই, আমি মিথ্যা বলবো না, আপনি আমার বাবা, আমি পণ্ডিতের মেয়ে, মিথ্যা বলতে চাই না, আমার কাছ থেকে খেয়েছে। অনেকক্ষণ অনেক বাড়াবাড়ি করে বলা শুরু করলাম, কিন্তু মূর্তি কোনো কথা বলে না, হাত নাড়ায় না, পা নাড়ায় না। এমন সময় মেয়েটা বলে, মূর্তিরে দেবতারে শোন, গতকালকে যিনি তোরে কান ধরেছে তারে কিন্তু ডাকলাম, তাড়াতাড়ি খা। সঙ্গে সঙ্গে মূর্তি হাত পানিয়ে পাতিলটা হাতের মধ্যে নিছে, হাতের মধ্যে নিয়ে আবার আবার ওই দুধটা পান করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। লোকজন আশ্চর্য হয়ে গেছে, মা সেই মুরব্বী কে? আমি চিনি না, তবে একজন মুরব্বী আল্লাহওয়ালা মানুষ, হয়তো মুসলমান, টুপি দাড়িও আছে, দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবি গায়ের মধ্যে লিবাস লাগানো। এই পাগলটা তো সামনের দিকে চলে গেছে। ওই লোকটা মূর্তির কান ধরেছিল আর ভয়ে খেয়েছিল। আজকে তার নাম স্মরণ করার সঙ্গে 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 কি করছে, পাতিলটা হাত থেকে নিয়ে খাওয়া শুরু করছে। সবাই চলো দি আমরা দেখে আসি সেই পাগলটাকে, আমরা এত বললে শোনে না মূর্তি কথা, সেই লোকটাকে। চলে গেলেন, যাইতে যাইতে দেখে আপনার যে দেখে খাজা মাইনুদ্দিন চিশতি একটা জঙ্গলের মধ্যে বসে বসে আল্লাহ জিকিরে মশগুল হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন বসে বসে আমার মাওলারে ডাকে। দূর থেকে মূর্তি বাজানরে যত যারা মূর্তি পূজারী ছিল সবাই সামনে গেলেন, যা বলতেছে, হুজুর একটু মাথা তোলেন, একটু দেখি আপনাকে। দেখলেন, বলে কে আপনি? দেখো আমি খাজা মাইনুদ্দিন, আমার নানা খাজা আব্দুল্লাহ, খাজা মুহাম্মদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
আমি আসছি দিন প্রচারের জন্য, একমাত্র দিন প্রচার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা মাইনুদ্দিন ডাকতে বলে, গুরু এরে আল্লাহ দিনের দাওয়াতের জন্য, রাসূলের দিনের দাওয়াতের জন্য আমি কে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে? লা ইলাহা নাই কোন ইলাহ, আমি পূজা করি কার শোনো, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আমি যে আল্লাহরে পূজা করি, যে আল্লাহ আমার কথা শোনে, যে আল্লাহ আমার কথা শোনে, আমার কথাগুলো কান দিয়ে শোনে, আমার কথাগুলো ফরিয়াদগুলো কবুল করে, আমি সেই দেবতার পূজা করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র পূজা করি কার, একমাত্র অনুগত করি কার, একমাত্র আমার আল্লাহ। লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল বা প্রেরিত রাসূল বা বান্দা। এই বান্দার অনুকরণ করি, অনুসরণ করি আল্লাহকে পাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে হাজার হাজার, 100 200 নয়, শত শত পণ্ডিতেরা, শত শত হিন্দুরা এক বাক্যে কালেমা পড়ে নিলেন। আজ থেকে আর মন্দিরের কাছে যাব না। যার কথা শুনে মন্দিরের জবান খুলে যায়, যার কথা শুনলে মন্দিরে যায় বড় বড় মূর্তিগুলো, যাদেরকে আমরা বানায়া দেবতা বানায়া পূজা করি, যারা গাউসুম তার নাম শোনা পরে যদি দুধ নিয়ে পান করে, যার নাম শুনে ভয়ে কাঁপতে কাঁপতে দুধের পেয়ালা ধরে, এমন মানুষের অনুকরণ অনুসরণ আমরা করব। সঙ্গে সঙ্গে হাজার হাজার হিন্দু পণ্ডিতেরা, ঠাকুর মশাইরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ। এই হলো ভালো মহান ব্যক্তির জবান, আল্লাহর ওলিদের জবান। এখন আমাদের দেশে কিছু কাঠমৌলবী আছে, ওয়াজ করে যে আল্লাহর জবান, কামেলের জবান আল্লাহর জবান, আল্লাহ আল্লাহর জবান, কথা বলেন আলেমের জবান আল্লাহর জবান। ওইটা বলে আবার আলেম মানে না, সুন্নি মানে না, নবীরে মানে না। আলেমের জবান মানতে রাজি আছে, নবীর জবান মানে না, ঠিক কি না? আল্লাহ আল্লাহ যে ব্যক্তি হয়ে যায়, ওর জবান আল্লাহর জবান, ওর হাত আল্লাহর হাত, ওর পা আল্লাহর হাত, বলে কি বলে না? আমাদের দেশে আছে এক শ্রেণী আলেম, কিন্তু আমার নবীরে মানতে রাজি নাই, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইরকম অসংখ্য মানুষ। এরপরে একটু আগায় গেলেন, যা দেখেন এক লোকের আগুন পূজা করে। কি পূজা করে? আগুন পূজা করে, আগুনের মধ্যে পূজা করে, দেবতা বানায় পূজা করে। বাদান খাজা মাইনুদ্দিন বলে, তোমরা আগুন পূজারি করো কেন? কয়, শুনেছি মারা গেলে জাহান্নামে আগুনে পুড়াইবে, এই জন্য আগুন পূজা করি, যাতে জাহান্নামের আগুন আমাদের না ধরে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন না? খাজা মাইনুদ্দিন ডাকতে বলে, আগুন পূজারি, আরে ওরে যারে পূজা করলে আগুন হারাম হয়ে যায়, যারে ভালোবাসলে আগুন হারাম হয়ে যায়, তারে ভালো না বেশে তারে পূজা না করে পূজা করো আগুনকে, জাহান্নামের আগুনকে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আজ থেকে আমি যা বলি শোনো। বলে কি? কয়, তোমরা জানো আল্লাহর দ্বীনের পথে চললে জাহান্নামের আগুন তো দূরের কথা, আগুন তো দূরের কথা, জাহান্নামেও পড়বে না মানুষ। বলে, হুজুর কি বলেন? কয়, তাহলে চলো আমার সাথে। চলে গেলেন। মুসলমান শুনে নাও, যাইতে যাইতে একটা আগুনের কুণ্ড দেখতে পাইলেন। এবার কি করলেন? খাজা মাইনুদ্দিন চিশতি এই আগুনের মধ্যে পা ঢুকায় দিলেন। পা ঢুকায় বললেন, তোমরা যারে পূজা করো দেবতা বানাইয়া, আমি তার মধ্যে পা রাখলাম, দেখো পার একটা পশম পড়ে নাই, গায়ের একটা পশম পড়ে নাই। তোমরা শুনে রাখো, আমি যে পথে চলি, যে মতে চলি, এই মতে যদি তোমরাও চলো, তোমাদের আগুন তো পূজা করা লাগবে না। ওই আগুন যেখানে থাকে সেখান থেকে আল্লাহ মাফ করে দিবে। আজ থেকে তোমরা পূজা করো আমার খোদা আর আমার রবের। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। এ মুসলমান, যুগে যুগে অসংখ্য আল্লাহ এসেছে, এই জন্য বললাম তারা শুয়ে আছে।
রাসূল বলে মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিচালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে ইহজানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এটা বলতেছে আল্লাহ কোথায় বাদান, এটা বলতেছে আল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আর হাদিস শরীফ যেটা বললাম, রাসূল বলে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই, আলা ইন্না উলিয়াল্লাহি লা ইয়ামুত আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহর যারা প্রিয় হয়ে যায়, এই দুনিয়া থেকেও তাদের মর্যাদা, ইন্তেকালের পরেও তাদের মর্যাদা, আল্লাহর দরবারে তাদের মর্যাদা। ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়া আখিরাত দুইটায় তাদেরকে মর্যাদাবান করা হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা যাদের জন্য চুরি করি, যাদের জন্য জিনা ব্যভিচার করি রে, ঘুষ খায় যাদের জন্য, আরে সুদ খায়, তারা কেউ আমার আপন নয়। যাদের জন্য ওজনে কম দিলাম, যাদের জন্য চুরি করলাম, যাদের জন্য পরের মাথায় বাড়ি মারলাম, কেউ আমার আপন নয়। ঠিক কেউ আপন না, একবার ভেবে দেখেন। এরে দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন খোগো যারাই আমার ছিল গয়াপন, মরণের পর কেদে কেদে তার পরাইবে কাফন। এইরকম একজন পাগল রে, নাম হলো আব্দুল হুজ্জাব। এ যুবক বন্ধুরা শোনো, যুবকদের উদ্যোগে মাহফিল খানা, এই জন্য কথা না বললে নয়। এইরকম একজন যুবক কালেমার জন্য পাগল, মদিনাওয়ালার জন্য পাগল। এমন পাগল হইলেন, হঠাৎ করে একদিন শুয়ে আসে, ঘুমের ঘরে দেখে হুজ্জাব রে পৃথিবীর মালিককে, জমিনের মালিককে, আসমানের মালিককে, এই সম্পদের মালিককে। হুজ্জাব বলে কেন আমার চাচা, আমার আপনজন, আমার আপনজন। উনি বলেন না না, এই সব কিছুর মালিক আমার আল্লাহ, আর এই সব কিছু পাওয়ার একমাত্র মাধ্যম আমার আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী গো আমরা গুনাহগার, বলেন সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো আমরা অগয়, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। ও নবী গো ও নবী ও এলিবাদ যুব সমাজের উদ্যোগে এই মাহফিলে বসে, ওগো যুবক বৃদ্ধ কান্দিয়া জি, যুবক বৃদ্ধ কাঁদিয়া জি আপনার প্রেমে। ও নবী গো আমরা গুনাহগারে, ও নবী গো और सलातो सलाम জানাই, सलातो सलाम জানাই আপনার। ও নবী গো अगर रहमतेर भांडार तुमी, अगर জান্নাতের মালিক তুমি গো, अगर रहमतेर भांडार तुमी, आखिराते तारानोवाला तुमी गो। ওগো লিবাসবাসী কান্দে বসে, লিবাসবাসী কান্দে বসে আপনার প্রেমের। নবী গো আমরা
আর জোরে আমরা গুনাহগার নবী আমরা গুনাহ ও নবী গো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহু আকবার নবী গো আপনাকে তো আল্লাহ রহমত দিয়েছে আপনি রহমতের পেয়ালা নিয়ে আসছেন আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন আপনার প্রেমে পাগল আমি আর আমার আল্লাহ হলো রব্বুল আলামিন আমরা আল্লাহর প্রেমে পাগল জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এই দুনিয়ার মুসলমান হুজ্জাত কালিমা পড়ে লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে বলেন আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি নবীর প্রেমে পাগল গো ও মায়ার নবী কোথায় আপনি জীবনে আপনাকে দেখি নবী গো আমি পাগল আপনার প্রেমে হইলাম কোনদিন নবী দেখি নাই নবী আপনাকে দেখি নাই নবী গো কোথায় আপনি একবার আমার দেখা দেন গো নবী একবার আমার দেখা কিচ্ছু ভালো লাগে না বেলা শেষ হয়ে আপন জনেরা যা খবর দেয় চাচার কাছে বাতিজার সঙ্গে ও মালিক শুনছেন নি আপনার বাতিজা হুজ্জা আজকে ওই মাঠের মধ্যে বয়া বয়া কান্দে কান্নার আওয়াজ লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু কাল্লা সানা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা চোখের পানিগুলো ফেলা ফেলা কান্দে বাবারা শুই না চোখের পানি ছেড়ে যুবক কান্দার কয় নবী গো জীবনে তো আপনার কোনোদিন দেখি নাই মাওলার নাম শুনেছি সারা জীবন মাওলারে তো দেখি নাই একবার কি মাওলারে দেখতে পাইব না একবার কি আমার নবীরে পাইব না আজকে লেবাসের যুবকেরা সেই নবীর প্রেমে পাগল আল্লাহ মদিনার জিয়ারত না করায় আজকে মাহফিলের জন্য যারা নিবেদিত প্রাণ নিয়ে যারা মাহফিল সাজাইল যারা টাকা খরচ করলো আল্লাহ ওই মদিনার জিয়ারত একবার নসিব দিয়ে দিও মায়ার নবী সাফাই ডাকতে বলে বাতে যাবে শুনলাম নাকি তুমি আমারে বাদ দিয়া ভগবান বানাইছো আর একজন তোমার খোদার নাম কি তুমি তোমার রব তোমার মালিক কে কয় আমার মালিক আমার আল্লাহ সুবহানাল্লাহ এরকম আপনাদের মতো যুবক নাম তার কি হুজ্জাব নাম কি জিগায় চাচা বাতিজারে তোর রব কে কয় আমার রব আমার মালিক আমার আল্লাহ তোরে খাওয়াই কে কয় আমার আল্লাহ তোরে পড়াই কে তোর আমার আল্লাহ তোর হায়াতের মালিক কি কয় আমার আল্লাহ তোর মৃত্যুর মালিক কে কয় আমার আল্লাহ বাতিজা কয় চাচারে সারা জীবন তোরে খাওয়াইলাম চাচাই কয় বাতিজারে সারা জীবন তোরে পড়াইলাম সম্পদের মালিক আমি বাড়ির মালিক আমি তোর মালিক আমি আজকে কই থেকে তোর খুদারে পাইলি যারে কোনোদিন দেখি নাই যার আকার নাই যার কোনো নিরাকার জানা চিনি না এই মুসলমান শুনে নাও আজকে তার আজকে নিরাকার যারা আজকে একটা শ্রেণী মানুষ এই নিরাকারকে আকার বানানোর জন্য একদল মানুষ উঠে পড়ে লাগছে এখন এই লা মাযাবি কিছু মাযাব আগমন করেছে যারা বলতেছে এখন কোরআনের মধ্যে অধিকাংশ আয়াত জাল তার মধ্যে সূরা ইখলাসটা হলো জাল বাজান শুনে নেন আমার আল্লাহ বলেন হাবিবরে যেদিন যে সময় মানুষগুলো মূর্তি পূজারি শুরু করলো দেবতা পূজারি শুরু করলো চন্দ্র পূজা করে মাটি পূজা করে বড় বড় গাছ পূজা করে আমার আল্লাহ ডাকতে বলে হাবিব
আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে হাবিব ওদেরকে জানাবেন, নবী গো আপনি জানাবেন আমি এক। যারা আমার সঙ্গে দেবতা পূজা করে শরীক বানাইল, যারা চন্দ্র পূজা করে আমার সাথে শরীক বানায়, আল্লাহ ডাক দে তার হাবিবরে জানায়া দেন আপনি এক বলে দেন, ওদের কাদের বলে দেন আপনি বলুন আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। এ মুসলমান শুনেন, আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আর তার মানে আমার কোনো শরীক না। আমাকে যেন এক বলে মানে, আমার সাথে যেন দেবতাদের শরীক না করে, যারা যেন শিরকি গুনাহ না করে, যারা চন্দ্রকে যারা পূজা করলো, যারা আমার ঈসা আলাইহিস সালামকে পূজা করলো আমার ছেলে বানাইয়া। মুসলমান শুনে নেন, দিলের কান্ডা লাগায় শুনে নেন, যখন চন্দ্র পূজা করত, যখন মূর্তি পূজা করত, আল্লাহ কয় হাবিবরা ওদের জানায়া দেন আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই, আর আমার সমকক্ষ পৃথিবীর আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। সুতরাং যারা শরীক করে, যারা দেবতা বানাইয়া, আমার ছেলে মেয়ে বানাইয়া যারা পূজা করে শরীক বানায়, এরা ভুল পথে আছে, ওদেরকে জানায়া দেন ওরা যেন এক আমারই পূজা করে, অন্য কারণ নয়। আর আমাকে পার একমাত্র ঠিকানা আপনি জানায়া দেন, সেই ঠিকানা হলো নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আমিন, আরো জোরে। এর মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আমি কষ্ট দিব না। একটু সঙ্গীত গাইতেছি, লোকজন নাই, সঙ্গীত গিয়ে আপনাদের লস। যত সঙ্গীত গাবো তত লস, কেন আমাকে আনছেন ওয়াজ শোনানোর জন্য, আমাকে গজল গাওয়ার জন্য আনেন নাই। তবু দুই একটা গাইতেছি, লোকের অভাব, কারণ আপনাদের মনে হচ্ছে ঘুম আসছে, একটা ভাব। বেশি সময় নষ্ট করবো না, আমাকে হুকুম দিলে ইনশাল্লাহ কমিটির ভাইয়েরা যখনই সংকেত দিবে ইনশাল্লাহ আস্তে আস্তে রে আপন। আর আমি যে ওয়াজ করবো, আমাদের ইমাম সাহেব হুজুর করে ফেলছে, অনেক সুন্দর আলোচনা করছে। বলেন আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ওরে যারা আমার ছিল মরণের পর কেঁদে কেঁদে তারা পরাইবে কাফন। আল্লাহ, যাদের জন্য চুরি করি, যাদের জন্য জিনা ব্যভিচার করি না, ঘুষ খায় যাদের জন্য, আরে সুদ খায়, তারা কেউ আমার আপন নয়। যাদের জন্য ওজনে কম দিলাম, যাদের জন্য চুরি করলাম, যাদের জন্য পরের মাথায় বাড়ি মারলাম, কেউ আমার আপন নয়। ঠিক কেউ আপন না, একবার ভেবে দেখেন। এর দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন গো যারা আমার ছিল আপন, মরণের পর কেঁদে কেঁদে তারা পরাইবে কাফন। ভেবে দেখি আমি আপন বলতে, ভেবে দেখি আমি আপন বলতে, রাসূল বিনে নাই কেহ, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, আজকে আমরা অনেক দেবতার পূজা করি রে, একমাত্র পূজা করবো কার? আল্লাহ। আরো জোরে।
রাজি আছেন? অন্য কারণও এবার উজ্জাবরে বলেন, বাবা তোর খাবার বন্ধ, আজ থেকে কালেমার অর্থ জানোনি? বাবা কালেমার অর্থ আমি জানি। কয় কি? কয় লা ইলাহা, নাই কোন ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। আর আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? চাচাই কয় বাতিজারে কালেমার অর্থ এটা না। কি কালেমার অর্থ? আজ থেকে খানা বন্ধ। কালেমার অর্থ খানা বন্ধ। হুজ্জা বলে, বাবা যদি কালেমার অর্থ খানা বন্ধ হয়, দিলাম সেরে খাবো না। পারবেন? আজকে যুবকরাই টাকা থাকলে কাজ হতো, কিন্তু টাকা ইসলামের জন্য ব্যয় করবে, কারণ তারা আমার মাওলারে ভালোবাসে, আমার নবীরে ভালোবাসে। ঠিক কিনা? এই জন্য যুবক বাবাদেরকে আজকে ধন্যবাদ জানাই, ছোট করা যাবে না। তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন তাদের আত্মা আরো প্রসারিত করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলেন আমিন। খানা বন্ধ, একদিন নয়, দুদিন নয়, সপ্তাহ একটা কেটে যায়, খানা খায় না, খোদার যন্ত্রণা হয়, সব একটা সপ্তাহ এক গিলাস পানিও পান করে না, জোরে জোরে জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু, বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই আসমান জমিনের মালিক তুমি, হায়াত মৌতের মালিক তুমি, বলো আসমান জমিনের মালিক তুমি, হায়াত মৌতের মালিক তুমি, বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি খাওয়াইলে আমি খাই, তুমি বাঁচাইলে আমি বাঁচি, সব কিছুর মালিক তুমি জানি, বলো আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা। চোখের পানিগুলো ছেড়ে যুবক কান্দার বলে, আল্লাহ হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, খানা বন্ধ হয়ে গেছে, কষ্ট নাই, তবু আমি আমার রাসূলকে যেন না ভুলি, আমার মাওলারে যেন না ভুলি, একটা সেকেন্ডের জন্য যেন আমার মাওলারে না ভুলি। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন আব্দুল হুজ্জা। আর একটু জোরে বলেন। চাচাই কয় বাত লোকজনে যা বলে, হুজুর ও হুজ্জা ফেরে চাচা খানা বন্ধ করছেন, কিন্তু ওর জবান থেকে কালেমা সরানো সম্ভব নয়, শুধু কান্দে আর বলে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা এসে ডাকতে কয়, বাতিজারে তুমি নাকি একটা সপ্তাহ খানা খাও না, তুমি কঙ্কাল হয়ে গেছো শুকাইয়া, তোর মুখের দিকে তাকাইলে মায়া লাগে রে, দেহখানা কঙ্কাল হয়ে গেছে বাবা, বড় মায়া লাগে রে, তুমি ক্ষুধার্ত বুঝতেছ, আমি সহ্য করতে পারি না। বাবা তুমি কি জানো কালেমার অর্থ? কালেমাটা ছেড়ে দাও। কয় চাচা গো জীবন চলে যাবে, কালেমা ছাড়তে পারবো না। কয় কালেমার অর্থ জানোনি? কয় বাবা আপনি বললেন কালেমার অর্থ খানা বন্ধ। আল্লাহর কসম করি একটা সপ্তাহ চলে গেছে আমি খানা খাই না, কারণ খানার মালিক আমার আল্লাহ, এটা আমি গোলাম জানি। জোরে জোরে বলো মারহাবা। কে মালিক? আরো জোরে আল্লাহ। এটা গল্প দেখলাম, এটা মরগের গায়ে একটা ভাতের গায়ে লেখা আছে, এই ভাতটা খাবে রাশিয়ার মরগে। কিসের মরগে? বাংলাদেশ। এটা গল্প দেখলাম, টুকিটাকি গল্পের মধ্যে লেখা রয়েছে ভাতটা খাবে কে? রাশিয়ার মরগে। উনি আশ্চর্য হয়ে গেছে, খানার প্লেট নিয়ে বসছে আমি, এখন খানা খাচ্ছে আমি, আর রাশিয়ার মরগে খানা খাবে। উনি ওইটা বইলা খানা যেই খাতে গেছে, আর উনি নাকে হেক্সি মারছে, নাকের ভিতর চলে গেছে ভাতটা, চলে গেছে। এখন বাংলাদেশের ডাক্তার আর চিকিৎসা করে এটা ভাতটা বাইরে করতে পারে নাই, ভাতটা ভিতরে নাকের ভিতরে চলে গেছে। এখন এই দেশে ও দেশে কোনো জায়গায় যায় না, রাশিয়া গেছে। রাশিয়া যেয়ে যখন প্লেন থেকে নামছে,
হাসি দিছে আর বাচ্চা ভিতরে যে পড়ছে আর একটা মরক এসে খুঁটে খাইছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। এই জায়গায় এরকম জান্নাতি মানুষ যাদের লেখা আছে তারা উড়ে চলে আসছে। কথা কন না ঠিক কিনা? কপালে লেখা যা আছে তাই হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাতিজা বলে চাচা আপনি বললেন খানা বন্ধ, খাই নাই, খানা খাইতে পারি না, খানা খাবো না, তবু আমি আল্লাহকে বলবো না, রাসূলকে বলবো না। সব ছাড়তে পারি, আমার নবীরে ছাড়তে পারি না। দুনিয়ার সম্পদ ছেড়ে দিব, বাড়ি ছেড়ে দিব, গাড়ি ছেড়ে দিব, আমার নবীরে ছাড়া বাঁচবো না। জোরে বলেন আমিন। রাজি আছেন? আরো জোরে। একটা রাত ঘুমাই না, সব পাগল হয়ে গেছে। এবার কয় বাজান কালেমার অর্থ জাননি? কয় ও চাচা আপনি বললেন খানা বন্ধ, খাই না, আরো অর্থ আসেনি? কয় হ্যাঁ। কি খানাজ থেকে তোমার জমা জমি যা আছে একটু পাবা না, তাই নি? জমা জমি যা পাবা ভাগের একটু পাবা না। বাতিজা কয় চাচা এই সম্পদের মালিক কে? আরো জোরে বলে। খানা বন্ধ বলছেন, খাই না। যদি কালেমা পড়ার অপরাধে যদি জমা জমি বন্ধ হয়ে যায়, আল্লাহর কসম করে বলি সম্পদের মুখাফিকি আমি নয়, আমি আমার মওলারে চাই, আমার রাসূলের পাশায়, যারে পাইলে দুনিয়ার কোনো দুঃখ থাকবে না। আল্লাহ আমার নবীর জন্য আমি পাই, আমার মওলার জন্য আমি রাজি করতে পারি। এই দুনিয়ার সম্পদ, বাড়ি গাড়ি নারী কিচ্ছু চাই না। জোরে জোরে বলো মারহাবা। মদিনা আল কামের মাধ্যমে ডাক দেখায় যুবক রে, খানা ছেড়েছি রে, খানার মালিক আমার রব। হে যুবক, দুনিয়ার সম্পদের মা ভুলে গেছি, এটার মালিক আমার রব, এটার মালিক আমার আল্লাহ। ও যুবক কান্দিস না, তোর চোখের পানি আমি সইতে পারি না, আমি মদিনা ওয়ালা সইতে পারি না। ও যুবক আর কান্দিস না, আমি তোরে বলতেছি রে যুবক, তুই পণ্যের কাপড় খুলে দে, ঈমানটা ছাড়িস না। আর ঈমান ছেড়ে দিলি হবি জাহান্নামী, কাপড় ছেড়ে দিলি হবে জান্নাতি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ও নবী গো আমরা গুনাহগার, বলেন সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার ও নবী গো। অগত নয়নে দেখি নাই তো ও মাবুদ, আমি চিনিব কেমন যে করে। দেখা দিও দয়াল নবীর, দেখা দিও দয়াল নবী স্বপনের মরে। ও নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে। ও নবী গো এর সালাতু সালাম জানাই, সালাতু পড়ে। ও নবী গো যুবক ডাকতে বলে নবী গো আপনি বলে দেন আমি পোশাক ছাড়বো নাকি আমার মাওলারে ছাড়বো? আমি পোশাক ছাড়লে মানুষ আমার পাগল বলবে, মানুষ আমার পাথর মারবে, মানুষ আমার পাগল বলে ঘর থেকে বাইর করে দিবে। নবী গো আর যদি কালেমা ছেড়ে দিই আপনার কদমে আমার জায়গা হবে না। কালেমা যদি ছেড়ে দিই নবী গো আমার মাওলার দরবারে আমার জায়গা হবে না, কিয়ামতের ময়দানে হব জাহান্নামী। নবী গো একবার আমার জানা দেন নবী গো, ও মায়া নবী একবার আমার জানা দেন। ও
ও মুসলমান শুনে নাও, ইলহামের মাধ্যমে জানতে পারলো জমি জমা ছাড়লে পাবি, দুনিয়ার খাবার ছেড়ে দিলে জান্নাতি খাবার পাবি। যুবক রে, পোশাক ছেড়ে দিলে জান্নাতি পোশাক পাবি। এ যুবক, তোর জন্য অপেক্ষা করবে জান্নাতের 8টা জান্নাত। আর যে কালেমা ছেড়ে দিলি, নবীরও হারাবি, আমার মওলারে হারাবি। এই কালেমাটা ছেড়ে দিলি রে যুবক, দুনিয়া আখিরাত দুইটাই হারাবি। জোরে বলো আল্লাহু আকবার। ওরে কোথায় রইলে আমার দয়াল নবী, লুকায় রে কোথায় রইলে আমার দয়াল নবী, লুকায়া ওরে লিবাসবাসী কান্দে গো পাগল হইয়া রে কুমিল্লাবাসী কান্দে গো প্রেমে। দেখা দাও দাও নবী আমারে, বলো দেখা দাও নবী আমারে। ওরে পরাণ ভইরা দেখবো আমি আপনারে। সবাই বলেন পরাণ। বাবারে, নবীর জন্য চোখের পানি ছাড়েন, বিফলে যাবে না সুন্নি ভাইরা। এরে বিল্লালের মত আশেক যদি আমরা হইতাম রে দুনিয়া, আমার নবীর দেখা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেলাল হাবশী হয়ে আপনাকে দেখছে, কত কাফের দেখছে। আমরা সুন্নি জামাতের পাগলের আপনাকে দেখতে চাই, চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি কথা বলতেছিলাম, বাতিজা ডাকতে বলে, চাচা কালেমার অর্থ যদি কাপড় খোলা হয়, আমি কাপড় ছেড়ে দিলাম, তবু আমার মওলারে আমার নবীরে ভুলবা না। জোরে বলো মারহাবা। আস্তে কইবে, আরো জোরে। বাবা, এমন যদি ঈমান আনতে হতো আপনাদের এই লেবাস এলাকায় পাওয়া যেত না, কুমিল্লাতে পাওয়া যেত না। আমরা জানি কুমিল্লার মানুষ খোদাভীরু বেশি হয়। অনেকেই বলে নোয়াখালী আলেম, কুমিল্লার জমিনের মধ্যে শত শত আলেম, কিন্তু নবীর প্রেমিকের বড় অভাব। আজকে নবীর প্রেমিকেরা যারা বসে আছেন গো, নবীর প্রেমে যদি বলতে হতো, এই যে একটু আগে নবীর প্রেমের জন্য 100-200 টাকা চাইলো, দেখলাম কিছু মানুষ হাত দিছে পকেটে, কিছু বসে আছে। আসলে নবীরে যারা ভালোবাসে জমা জমি চায় না, যারা মওলারে ভালোবাসে বাড়ি চায় না, যারা মওলার প্রেমে পড়ছে গাড়ি চায় না, যারা মওলার প্রেমে পড়ছে সম্পদ চায় না। নবীর সাহাবীরা হাসি মুখে জীবন দেয়া গেছে, নবীর সাহাবীরা হাসি মুখে মৃত্যুবরণ করেছে, নতুন বিবি ঘরে রেখে শাহাদাতের পেয়ালা পান করেছে, বাসর ঘরে বউ থুইয়া জীবনটা কুরবানি করে দিয়েছে। আবার নবী চাইছে জমি জমা সম্পদ দিয়ে নবীর কদমের মধ্যে জমা দিছে। তারা চায় নবীজির কদম, তারা চায় রাসূলুল্লাহর কদম, তারা চায় মদিনাওয়ালার ভালোবাসা, তারা চায় নবীজির ছায়া, তারা চায় নবীজির মায়া। তারা জানে নবীর যদি একবার পাইতে পারি গো,
আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। আর নবী যতক্ষণ পর্যন্ত রাজি হবে না ততক্ষণ পর্যন্ত আমার মাওলারে পাওয়া যাবে না। আমার দেশের কত আলেম আছে যারা নবীরে চায় না, শুধু মাওলারে চায়। আর বুকারা শুনে না, শুনে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে বেয়াদবি করো, আল্লাহ ক্ষমা করলে করে দিব, মাফ চাইলে মাফ করে দিব। কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে যতক্ষণ পর্যন্ত নবী মাফ না করব, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করব না। জোরে বলেন ঠিক? আরো জোরে বলেন। আরে নবীকে বাদতে যারা আল্লাহকে পাইতে চায়, রুহুল আমিনের ফতোয়ায় তার আল্লাহ কাফের। ফতোয়া শুনেন, কুমিল্লার বাবারা শুইনাল। এক শ্রেণী মানুষ আছে জামার বডির দরকার নাই, খালি জামার দরকার। এক শ্রেণী আছে কয় আল্লাহ 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 লাগবো, নবী আবার কিসের? এরে পুকার দলেরা শুইনাল। যেমন বডি বিহীন জামার কোনো মূল্য নাই, আগে হলো বডি তারপরে জামা। যদি মাওলাকে পাইতে চাও আগে লাগবে নবী। যতক্ষণ পর্যন্ত নবী তোর উপরে রাজি নয় ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাজি হবে না। আর যারা দুনিয়ার মধ্যে নবী বাদ আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহ কাফের। আল্লাহ কাফেরদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আল্লাহ কাফেরদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই, আল্লাহ কাফেরদের সঙ্গে কোনো মেয়ে বিয়ে দিবেন না। আল্লাহ কাফেরদের দাড়ি টুপি দেখে আপনারা পাগল হয়ে যাবেন না। নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, রুহুল আমিনের ফতোয়ায় তারা আল্লাহ কাফের, আল্লাহ কাফের, আল্লাহ কাফের। শুধু কাফের নাম শুনেছেন, আল্লাহ কাফের দেখেন নাই। আমার কথা শুইনা লন বাবা, এই দুনিয়ায় যারা নবীরে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহ ওয়ালা কাফের। বিয়ের আগে যারা মেয়ে ছেলে মেয়ে যারা সন্তান চায়, কথা বোঝেন নাই? বিয়ে হয়নি যেমন অবিবাহিত মেয়ে সন্তান চায়, এরে কয় জারজ সন্তান, ঠিক কি না? একমাত্র আল্লাহকে পাওয়ার ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কি না? রাগ করতেছেন? আমার ফতোয়া শুনছেন না? আপনাদের এলাকায় যারা আছে মিলাদ লাগবো না, নবী লাগবো না, নবীর কথা বাদ উঠলেই কপাল কুঁচায় যায়, এদের সাথে কোনো আত্মীয়তা করবেন না, এদের সাথে কোনো ছেলে মেয়ে বিয়ে দিবেন না, এদের সাথে কোনো বন্ধুতাই করবেন, এদের সাথে সম্পর্কই থাকবে না। এরা হলো আল্লাহ কাফের। আল্লাহ কাফের দেখবেন দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, অন্তরের মধ্যে নবী নাই, ঠিক কিনা? দাড়ির মধ্যে, টুপির মধ্যে, পাগড়ির মধ্যে আবার পাগড়ি বান্ধে একদল আছে। পাগড়ি বান্ধে বড় পাঞ্জাবি গায়ে দেয়, পাগড়ি বান্ধে জুব্বা গায়ে বড় বড় ফুজুর গোফানা দেখায়, কিন্তু নবীর নাম শুনলেই নাক শিকটায়। এরা হলো আল্লাহ কাফের। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই আল্লাহ কাফের বড় শায়েক আছে, বড় বড় মুফতি আছে, ওয়াজ করে বাংলাদেশে, বড় বড় মুফতি ওয়াজ করতেছে। তাদের কথা শুনলে ওদের ফতোয়া শুনবেন না, খবরদার। এই সমস্ত বেঈমানদের মুনাফিকদের ওয়াজ শুনবেন না। এরা আবু জেহেলের মতো দাড়ি রাখছে। আবু জেহেলের লম্বা দাড়ি ছিল, দাড়ি রাখছেন, নবী মানতে পারে না। কি মানতে পারে না? এই দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, সব জায়গা নবী, অন্তরের ভিতরে নবী নাই। জোরে বলেন ঠিক কিনা? অন্তরের ভিতরে নবী। আপনারা নবীর প্রেমের কথা বললে চোখ দিয়ে পানি আসে, নবীর প্রেমের কথা শুনলে আপনার পাগল হয়ে যান, আর ওরা নবীর কথা শুনলে ওদের কলি চুলকানি ওঠে। জোরে কোন ঠিক কিনা? এলাটল বড়ি খাওয়ানোর দরকার, কথা কোন ঠিক কিনা? ওদিকে তো যাইতে পারছি না বাবা, সময় তো আস্তে আস্তে চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলাই পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ঠিক না? ভাই বন্ধু তো আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। এই মোল্লা সেদিন বলবি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আরে মুনাফিক, আদরের ভাই বন্ধু সব, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। জোরে বলেন আল্লাহ। কেউ তো সাথী হবে না রে, কেউ সাথী হবে না নবী বিনে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
আব্দুল উজ্জাব পোশাক ছেড়ে দিল রে, চক্ষু দুটো বন্ধ করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পোশাক ছেড়ে দিলাম আপনাকে ভালোবেসে, আপনার মওলারে ভালোবেসে পোশাক ছেড়ে দিলাম। পাগলের মতো দোষ শুরু করে আর চোখের পানি ছাড়তে ছাড়তে কান্দার বলে, আমার সাথে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। নবীর কদমের মধ্যে চলে গেল গো, মদিনার বুকে যায় হুজ্জাব বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনের মধ্যে, গা দিয়ে রক্ত ঝরে জমিনের মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? খবর গেল রাসূল গো, নবীর কদমের মধ্যে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন কঙ্কাল পাগল আছে, নাম তার শুনি নাই। পাগলটা দেখি জমিনের মধ্যে পড়ে আছে, মুখের মধ্যে জবান দিয়া কালেমা বাইর হয়। নবী গো, এই পাগলটার পণ্যের ভিতরে আছে এক টুকরা কাপড়। এই কাপড়ের আগে হুজ্জাব চলে গেলেন তার মায়ের কাছে, একটু পাশের কথা আগের কথা পাশে ভরে গেছে। যুবক ভাইরা শুনলেন, হুজ্জাব কাঁদতে কাঁদতে চলে গেলেন তার মায়ের কাছে। বাবা মৃত্যুর পরে মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। বাড়ির দরজায় যা মাকে বলে, মা, মা গো। মা দেখে 18 বছর এক যুবক পাগল, উলঙ্গ অবস্থা। যখন পাগল দেখছে, ঘরের মধ্যে যায় পালায় আসে, বলে বাবা তুমি কে গো? কয় মা, আমার নাম হুজ্জাব, আমার বাবার নাম অমক। মা গো, একটু বা তোমার সন্তানকে একটু দয়া করো। কয় বাবা, আমার কোনো ছেলে নাই, আমার কোনো বিয়ে হয় নাই, আমার কোনো পরিবার পরিজন নাই। বাবারে, কয় মা গো, তুমি অস্বীকার করো না, আমার চাচার নাম অমক, আমার মার নাম অমক, তুমি আমার মা, তোমার কাছে এক টুকরা কাপড় চাই মা গো। জীবনে আমি কালেমা পড়ার কারণে মা গো সম্পদ হারাইছি, কালেমা পড়ার কারণে পণ্যের কাপড় হারাইছি, কালেমা পড়ার কারণে খানা বন্ধ হয়ে গেছে মা গো, তুমি এক টুকরা কাপড় দাও। হুজ্জাবের মা এক টুকরা কাপড় দিলেন, কাপড় খানা পণ্যের ভিতর লাগাইয়া দৌড় শুরু করছে। পিছন থেকে জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলে, বাবা হুজ্জাব, বাবা রে, অনেক দিন হয়ে গেল তোরে দেখি না, বাবা আয় আয়, একবার ফিরে তাকা, প্রাণ ভরে দেখিনি, আবার বুকের পাঁজর সেরা সন্তান, একটু তাকা। হুজ্জাব বলে, মাগো, তোমার মুখের দিকে তাকায় আর আমারে যদি তুমি দেখো, মায়ার বন্ধনে পড়ে যাবা। আমি হয়তো মদিনা আলারে ভুলে যাব, আমার মওলারে ভুলে যাব। যতক্ষণ পর্যন্ত যে নবীর ভালোবাসার কারণে আমি সম্পদ হারাইলাম, যে নবীর ভালোবাসার কারণে আমি পণ্যের কাপড়টা পর্যন্ত হারাইলাম, সেই নবীর কদম মুবারক যতক্ষণ পর্যন্ত যেতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মাগো দুনিয়ার কোন মানুষের কথা আমার শোনার সময় নাই। শুরু করছেন যে পড়ে আছে রাসূলুল্লাহর দরবারে, যে পড়ে গেছে। লোকজন বলে, হুজুর, এক পাগল আসছে, গায়ের ভিতর কোনো কাপড় নাই, এক টুকরা কাপড় শুধু পণ্যের ভিতরে জোড়ানো, গাটা কঙ্কাল। এই পাগলটা পরে জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, কালেমা জিকির করতেছে। নবীজি বললেন, পাগলটাকে নিয়ে আসো। পাগলটাকে হাতাশিং করে নিয়ে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। আমার বাবারা, রাসূলুল্লাহর কদমের মধ্যে যখন নিয়ে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন খলিফায়ে তখন জিন্দা। আল্লাহু আকবার বলেন। নবীজির কদমের মধ্যে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই পাগলটা যেটা কালেমা পড়ে আপনার প্রেমে পাগল হয়েছে, এই সেই পাগল। নবীজি বললেন, হুজ্জাব, তুমি কিসের জন্য পাগল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জন্য পাগল। নবীকে এক নজর দেখে হুজ্জাব কদমের মধ্যে পড়ে গেছে।
কদমের মধ্যে পড়ে সুম্মা দিতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার জীবন ধন্য। সুবহানাল্লাহ বলেন। নবী গো আমি দুনিয়ার কিচ্ছু চাই না, এই রাঙ্গা চরণ খানা চাই। নবী বলল বলো কি হয়েছে? কয় হুজুর আমি আপনাকে আল্লাহকে ভালোবাসার কারণে আজকে আমি সব হারাইছি, আমার চাচার কাছ থেকে হারাইছি, কিন্তু আপনাকে আমি সারি নাই, আমার আল্লাহকে সারি নাই। আমার নবীজি বললেন তুমি কালেম আমাকে ভালোবেসে, তোমার রবকে ভালোবেসে তুমি সব ছেড়ে দিছো, শেষমেশ তুমি পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে দিছো। উজ্জাব বলে হুজুর দুনিয়ার মায়া ছেড়ে দিতে পারতাম, যদি আমার জীবনটা চাইতো আমি জীবনটা দিয়ে দিতাম, তবু মধুর কালেমা ছাড়তাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ঈমান ছাড়তাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যদি ওরা আমার জীবনটা চাইতো জীবনটা দিয়ে দিতাম, তবুও আমি কালেমা ছাড়তাম না। আমার নবী বুকের সঙ্গে টান দেনেছে, হুজ্জাব আয় আমার বুকের মধ্যে আয়। নবীজি বুকের সঙ্গে জড়ায়া ধরছে। হুজ্জাব বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের সমস্ত চাওয়া পূরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত আশা পুরা হয়ে গেছে। আমার নবী বললেন হুজ্জাবরে আজ থেকে আমি তোর নাম রাখলাম আব্দুল হুজ্জাব, আর যতদিন ইচ্ছা আমার কদমের মধ্যে থাকবি। তুই নবীকে, আমি নবীকে ভালোবেসে, আমার মাওলাকে ভালোবেসে তুই এত কিছু ত্যাগ করেছিস। আজকে আমরা একটা রাত ঘুম ত্যাগ করতে পারি না, 10টা টাকা ব্যয় করতে পারি না, ইসলামের জন্য কাঁদতে পারি না। আজকে আমরা মায়ের খাবো না, কে খাবে বাবা? নবীজিকে ভালোবেসে এরকম যদি সম্পদ হারাইতে হতো, নবীজিকে ভালোবেসে যদি পণ্যের কাপড়টা ছাড়তে হতো, কে কে ছাড়তে রাজি আছেন একটু হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, হাত ওঠে না, কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, জনাব হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। আমার বাবারা 12টা পার হয়ে গেছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিব না, কষ্ট দিব না। আজকে মন চাইলে অনেক আলোচনা করার, মানুষ যদি থাকতো। আমি চিন্তা করছিলাম আজকে কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর কথা কিছু শোনাবো। যে অবস্থা, দেশের যে অবস্থা চলতেছে, দেশের যে পরিবেশ চলতেছে, ঈমান রাখা বড়। ওই যে আমাদের শেখ সাদি আব্দুল্লাহর বাবা, উনি কি যেন নাম, সাদেকপুরি, সে একটা গান গায়, আমার গানটা বারবার মনে পড়ে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ঈমান আগুনের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। জোরে বলেন ঠিক কিনা? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ঈমান আগুনের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণে, ওগো বলছে নবীগণে। ঠিক কি না? আর পারি না, কারণ গান তো আমি এগুলো আপনাদের এলাকা আসার পর, সুন্নি এলাকা আসার পর কিছু সঙ্গীত শিখছি, কিন্তু আসলে সঙ্গীত আমরা, আমাদের ওই এলাকায় চলে না সঙ্গীত। ওই এলাকায় চলে কোরআন থেকে তাফসীর, কোরআন থেকে আলোচনা। তা বিশেষ করে আমিও অনেক দূর থেকে এসেছি, আপনারা অনেক ভালোবাসেন। আপনাদের সাথে পরিচয় ছিল না, পরিচয় হয়েছে শুধু রাসূলকে ভালোবাসার কারণে, পরিচয় হয়েছে সুন্নিয়াতে নামটা লেখানোর কারণে। জোরে বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন অনুসারী বলেই আমাকে ভালোবাসেন, আমার চেহারা দেখে নয়, আমার কথা শুনে নয়। পাগল হয়েছেন মদিনাওয়ালার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার কোনো ক্যারেট নেই, ক্যারেট যদি হয় মদিনাওয়ালার, ক্যারেট যদি হয় আমার মাওলার। কারণ যারা আল্লাহ আল্লাহ রাসূলকে চায়, তাহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা আলেম, প্রতিটা নক্ষত্রকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার দাদু ভাইয়েরা, আপনাদেরকে কষ্ট দিচ্ছি, দোয়া করবো আপনাদেরকে নিয়ে। আমার বাবার অল্প একটু জিকির করবো, তারপরে জিকিরের দাবি করছে ভাইজান। তা বিশেষ করে আপনাদেরকে ইমানের আলোচনা, আজকে ইমানের আলোচনা যদি আমি করি, রাতকে রাত শেষ হয়ে যাবে। ইমানের আলোচনা যদি করি, আপনারা জানেন আপনার এই যে আফগানে কত প্রায় 500 হাফেজ, তাদেরকে বলা হলো তোমরা কি ছেড়ে দাও, কি ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, কোরআনটা ছেড়ে দাও, নাই জীবন দিয়ে দাও। তারা হাসি মুখে বুকের বুতাম খুলে দিছে, তোমরা গুলি চালাও, তোমরা গুলি চালাও। দেখা গেল একসাথে ক্রস ফায়ার করে 500 আলেমকে, 500 কোরআনের পাখি, তারা জীবন দিয়ে গেছে, কোরআন ছাড়ে নাই, কোরআনটা বুকের সাথে ধরে রাখছে। আমরা পারবো? কথা কয় না, পারবেন? তারা আল্লাহ রাসূলকে এত ভালোবাসে, জীবন দিয়ে গেছে, কিন্তু কোরআন ছাড়ে নাই। আর আমরা কোরআন ছেড়ে দিছি, জীবন বাঁচাচ্ছি। এটার নাম ঈমান না, এটার নাম ঈমান নয়। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আবার আসবো যখন এলাকায়, আপনারা যে আলোচনা চাবেন সে আলোচনা আমি আপনাদেরকে নিয়ে করব। তবে কবরবাসীদের স্মরণে আমরা আজকে যে দেশে গেলে, ভাই ওয়াজ করছে যে কবর এমনই একটা জায়গা, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষ হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর ফিরে আসে না, সেই দেশের যাত্রী আমরা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান।